আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে ফেসবুকের বাস্তবতা নিয়ে কথা বলবো। তো দেখেন, ফেসবুকে বর্তমানে কিন্তু ইনকাম ডাউন। আজকে দেখলাম স্টোরির ইনকামও ডাউন করে দিছে। হ্যাঁ, আপডেট চলতেছে, সবাইকে গণহারে মনিটাইজেশন দিচ্ছে, মেনে নিলাম, ঠিক আছে। বাট ফেসবুকে মূলত কিভাবে কাজ করা উচিত, হ্যাঁ, একজন কৌশলী বা একজন স্মার্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে কিভাবে কাজ করা উচিত, হ্যাঁ, এটা আজকে আমি আপনাকে বুঝাই দিব। দেখেন, আপনার ভিউজ আসে কত? আপনার ভিউজ আসে মাসে 15 মিলিয়ন। আপনাকে এখন আনতে হবে 150 মিলিয়ন। 150 মিলিয়ন আনার জন্য আপনাকে কি করতে হবে সেটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তো 3-4 দিন আগে আমাকে ফেসবুক থেকে একটা মেইল করা হয়েছে, ফেসবুক ফর ক্রিয়েটর টিম থেকে মেইল করা হয়েছে যে হাই আবু সালে, আপনাকে আমরা আপনার ড্যাশবোর্ড আরও উন্নত করছি, এই বিষয় আপনাকে দেখাচ্ছি, আমি আপনাদের বলবো এই বিষয় আপনাদের দেখাচ্ছি, আপনি নিজেকে ইমপ্রুভ করেন। হ্যাঁ, আপনাকে রেগুলার এখন মেইল দেওয়া হবে। তো আমি দেখলাম আমার অন্য পেজের ইমেইলগুলোতে মেইল দেয় নাই, বাট কার্টুনের ওই আইডিতে আমাকে মেইল করছে, মানে ইমেইল করছে যে আপনি কিভাবে আপনি আরও উপরের দিকে যাইতে পারেন। ভালো কথা, আমি বললাম। তো এখন ওইখানে মেইনলি যে জিনিসগুলো আমি বুঝলাম সেটা হচ্ছে অডিয়েন্সের ড্রপ রেটটা নিয়ে ওরা কথা বলছে। যে দেখেন, আপনার দর্শক কোথা থেকে ড্রপ খাচ্ছে। 5 জনের সামনে আপনার ভিডিওটা গেল, 20 সেকেন্ডের ভিডিও। এখন ধরেন 5 জনের মধ্যে 3 জন ভিডিওটা পুরাটা দেখছে ভাই। হ্যাঁ, একজন 10 সেকেন্ডের দিকে স্কিপ করছে, মানে স্কিপ করাটা, এই ড্রপ রেটটা হচ্ছে মেইন। আপনার ভিডিও মানুষ পুরাটা দেখতেছে নাকি দ্রুত ড্রপ করতেছে, এবং প্রথম 3 সেকেন্ডের আগে যদি কোনো সময় স্কিপ হয়, আপনি নিজেও তো করেন, এভাবে স্কিপ করে দেন, একটা ভিডিও দেখা ধর ভালো লাগে না, স্কিপ করে দিচ্ছেন। এই স্কিপের ফলে আপনি যার ভিডিওটা স্কিপ করলেন তার ইফেক্ট পড়ে। এটা ফেসবুক থেকে মেইল করে আমাদের বলা হয়েছে, ঠিক আছে, ভালো কথা, দেখলাম। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে আপনার ভিডিওর রেট, এঙ্গেজমেন্ট রেট বলে ওইটাকে। মানে ধরেন আপনার ভিডিও 5 জনের কাছে পাঠাইছে, ঠিক আছে, 5 অনুপাত বলতে পারেন, 5 জনের মানুষের সামনে পাঠাইছে, 5 জন মানুষের মধ্যে 4 জন স্কিপ করে, বাট 1 জন দেখে। এটা অনুপাত আকারে, অঙ্ক বুঝতেছেন, সেই অঙ্কের মতো। 5 জনের মধ্যে 1 জন দেখে, তার মানে প্রতি 5 জনে 1 জন অ্যাভারেজে আপনার ভিডিও দেখে। এটাও কিন্তু এখন মাস্ট ইম্পর্টেন্ট, যে 5 জন স্কিপ করতে করতে 1 জন আবার দেখে, ঠিক আছে। মানে ফেসবুক তো র্যান্ডমলি মানুষের কাছে পাঠায়, বা অ্যালগোরিদম প্রিফারেন্সের উপরে পাঠায়, হ্যাঁ, যে আপনার ভিডিও কারা পটেনশিয়াল ভিউয়ার, তাদের কাছেই তো ভিডিও পাঠাবে। তো এখন ওইখানে এটা দেখলাম, দেখার পরে এখন আমি ভাবতেছি আচ্ছা আমি একটু ঘাটাঘাটি করি। তো আরেকটা জিনিস আছে, সেখানে দেখাচ্ছে যে আপনার সিমিলার মানে কন্টেন্ট ক্রিয়েটর কারা, মানে আপনার অডিয়েন্স কাদের ভিডিও দেখে, এটা ইউটিউবেও দেখায় যে আপনার সাবস্ক্রাইবাররা কাদের চ্যানেলে থাকে বা কাদের ভিডিও দেখে। ফেসবুকও কিন্তু এটা আনছে। এই ড্যাশবোর্ডগুলোর মূল কাহিনী হচ্ছে যে আপনি কিভাবে উন্নত হইতে পারেন, মানে আপনার ইমপ্রুভমেন্টটা আনতে পারেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনি এইগুলা থেকে কি কি শিখতে পারবেন। দেখেন, আপনার যে এঙ্গেজমেন্ট রেট আছে, মানে প্রতি 5 জনে আপনি 10টা ভিডিও দিচ্ছেন, 10টা ভিডিও 10 রকমের হবে স্বাভাবিক। একটাতে কাহিনী এক রকমের, আটাতে যতই কমেডি বানান, তারপরেও কিন্তু এক একটা ধাসে কিন্তু ভিডিও বানাবেন। হ্যাঁ, তো এখন আপনি প্রথমে দেখলেন কি যে ড্রপ খাওয়ার রেটটা কেমন, ঠিক আছে। ড্রপটা আমি এর আগে কিন্তু অনেক ভিডিওতে দেখাইছি, এইভাবে ড্রপ খাইলো নাকি আস্তে আস্তে ড্রপ খাইলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাভারেজ ওয়াচ টাইমে পাবেন আপনারা ইনসাইড থেকে। তো এই যে যদি আপনার ভিডিওটা ধরেন 10টা ভিডিওর মধ্যে যেইটাতে আপনার এই আস্তে করে, হ্যাঁ, ঢালুভাবে গেছে, ঠিক আছে, বা লাস্ট পর্যন্ত দেখছে কত পার্সেন্ট মানুষ, 60% মানুষ, আপনাকে এখন বুঝতে হবে যে এই ধরনের কন্টেন্ট আমাকে বেশি বেশি বানাইতে হবে। এই ধরনের কন্টেন্ট মানুষ দেখে, আমার দর্শক দেখে, ঠিক আছে। তো দ্বিতীয়ত ড্রপ রেটটা। আপনার ড্রপ কোন সেকেন্ডে যায় ড্রপ খালেও, আপনার ধরেন যে 20 সেকেন্ডের ভিডিও, এর মধ্যে 10 সেকেন্ডের দিকে ম্যাক্সিমাম লোক ড্রপ করছে, তার মানে বুঝবেন ওই 10 সেকেন্ড পর্যন্ত আমি খুব ভালোভাবে কিছু দেখাইছি, কোয়ালিটিফুল ছিল, বাকি 10 সেকেন্ড কিন্তু ভালো হয় নাই। সো এইটা আপনাকে ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, 3 নাম্বার বিষয় অডিয়েন্স পুরা ভিডিও দেখতে হবে, এটা ফরজ কাজ। হ্যাঁ, আপনার একটা ভিডিও 20 সেকেন্ডের 5 লাখ মানুষের সামনে গেছে, 2.5 লক্ষ মানুষ পুরা ভিডিও দেখছে, এনাফ, ঠিক আছে। এখন কথা রিয়াকশনের যে ব্যাপার, দেখেন, রিয়াকশন আপনি মানুষের কাছ থেকে যদি বলে আনেন যে আমার ভিডিওতে তুমি যদি লাইক কমেন্ট করো তাইলে তুমি পাবা, মনিটাইজেশন পাবা, বা তুমি ফলোয়ার পাবা। হ্যাঁ, এইভাবে করে সব ভিডিও কিন্তু ভাইরাল করা যায় না, বুঝতে পারছেন। যদি কন্টেন্ট ভালো হয়, মানুষ যদি ওয়াচ টাইম দেয় আপনার ভিডিওতে, ফেসবুক হোক ইউটিউব হোক, আপনি এখানে টিকে থাকবেন, খুব ভালোভাবে টিকে থাকবেন। এখন প্রথমে যেটা বললাম যে এখন তো ফেসবুকে ইনকাম কম, তাহলে ইনকাম বাড়াইতে হবে কিভাবে। আমার ভিউজ আসে মাসে 15 মিলিয়ন, হ্যাঁ, সাপোজ 15 মিলিয়ন, আমি তাইলে যদি 150 মিলিয়ন বানাইতে পারি। এখন অডিয়েন্সের অভাব নাই, কিন্তু অডিয়েন্স ফেসবুকে প্রচুর পরিমাণে। ইউটিউব আর ফেসবুকের পার্থক্য কিন্তু এইখানে। অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই ফেসবুকেও কি কার্টুন দেখে। এইখানে দেখেন, আপনারা জানেনই না যে ফেসবুকে কার্টুন দেখে। আমি আগের থেকে জানছি, আগের থেকে আমি রিস্ক নিছি, আমি যা ইনকাম করার আমি কিন্তু ইনকাম করে নিছি। এখন ইনকাম ডাউন, তারপর যা আসতেছে, বাট যেই টাইমে ইনকামের মহা উৎসব গেছে ওই টাইমে কিন্তু আমি ইনকাম ধরে নিছি ভাই, বুঝতে পারছেন। এখন কথা
এখন যারা কাজ করতেছেন, হ্যাঁ এখন যারা কাজ করতেছেন হতাশ হবেন না। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, ফেসবুক থেকে হতাশ হওয়ার মতো কিছু না, ইনকাম হবে, ফেসবুক পকেট ভরে দেয়, এটা শিওর থাকেন, ঠিক আছে। এখন যে মেইলের কথা বললাম যে আমাকে যে মেইলটা করছে, তো আমি যেটা দেখলাম যে ওরা এই মেইলটা আমাকে করছে হচ্ছে আমি কাজ করার 1 বছর 6 মাস পরে, কিন্তু আমাকে মেইলটা আগে করতে পারতো, হ্যাঁ আমাকে আগেই বুঝাই দিতে পারতো। এই বোঝাটা কিন্তু আমার নিজে নিজে অভিজ্ঞতা থেকে বুঝতে হয়েছে। আমি একটা কার্টুন দেই, কার্টুন দেওয়ার পর যখন দেখি যে না অডিয়েন্স পছন্দ করে না, আমি ওই কার্টুনের জীবনে দেই না ভাই। আমার আইডিতে যারা আছেন তারা দেখবেন যে আমি হচ্ছে একটা বিড়ালকে জাহাজ থেকে ফেলাই দেওয়া হয়, দ্বীপে যায়, দ্বীপ থেকে সে হচ্ছে আবার নৌকায় করে ফেরত আসে। এই ভিডিও আছে 5টা ভিডিও আমি খুঁজে খুঁজে আমি ভিডিও ভয়েস ওভার করছি, কেন? যাতে যেই ভিডিও মানুষ দেখে, অডিয়েন্স দেখে, আমার অডিয়েন্স যা দেখে আমি তাই দেখাবো হিসাবে না। ওটাতে ওয়াচ টাইম বেশি আসে, রিয়াকশন বেশি আসে, আর হচ্ছে আপনার ড্রপ রেটটা কম থাকে, বুঝতে পারছেন? তো আপনাদের কাছে আমার বলার একটাই যে ওয়াচ টাইমটা ধরতে হবে। এই কথা কেউ সবাই বলে বা সবাই জানে, নাহলে দেখেন ভিডিওর মধ্যে মানুষ কেন পাগলামি করে ভাই, ভাইরাল যারা বা ভাইরাল হওয়ার জন্য যারা পাগলামি করে, এরা কেন পাগলামি করে? যাতে আপনি ওর পাগলামি দেখতে দেখতে ভিডিওটা যেন পুরোটা ওয়াচ করেন, হ্যাঁ। আর পাগলামি করলে কমেন্টটাও করবেন, কিন্তু আমি যেটা দেখছি ভাই কমেন্ট লাগে না। আপনার ভিডিওতে সেভ অনেক গুরুত্ব জিনিস, আপনি আপনার ভিডিওটা মানুষ সেভ করতেছে, এইটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে শেয়ারটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছেন? আর হচ্ছে আপনার কমেন্ট অল্প বললে হয়, লাইকটা হচ্ছে 100 জনে 1 জন করবে, ঠিক আছে, এনাফ। এছাড়া আপনার ফেসবুকে খুব কঠিন কিছু না, আর ফেসবুক ইউটিউবকে মার্জ করে কাজ করার চেষ্টা করবেন। এমন একটা কন্টেন্ট নিশ বেছে নেবেন যেটা ফেসবুক এবং ইউটিউব 2 জায়গাতেই খায়, বুঝছেন? আপনি শুধু ফেসবুকের জন্য যদি কাজ করেন, সেই ক্ষেত্রে এখন ইনকাম ডাউন, আপনি কিন্তু চলতে পারবেন না। যদি ফেসবুক ইউটিউব 2 খান থেকে দেন ভাই, দুইটা থেকে যদি আপনার 2 মাস পরে পেমেন্ট পান, ধরেন $100 তাহলে $200 হইলো আপনার 25,000 টাকা, মাসে 12,000 টাকা, মানে এইভাবে একটা হিসাব বুঝে পাবেন, ঠিক আছে। আর যদি ইনস্টাগ্রামে উঠতে পারেন, ঠিক আছে, স্পন্সর পাইতে পারেন, সমস্যা নাই। এখানে মেধা সৃজনশীলতার দাম আছে ভাই, হ্যাঁ। আপনি কপি কন্টেন্ট করেন আর যাই করেন, ঠিক আছে, আপনার কাজ করতে হইলে প্ল্যাটফর্ম ধরে ধরে কাজ করতে। টিকটকেও যদি আপনার 1 মিলিয়ন ফলোয়ার থাকে, এটা দিয়েও কিন্তু কাজ হবে, কাজ না হওয়ার মতো কিছু নাই, হ্যাঁ। আর যেটা বললাম ফেসবুকের যে বর্তমান আর্নিংস, এই আর্নিংসটা বাড়বে, এটা নিয়ে কেউ টেনশন করবেন না। আর এই জন্যই বলি, যারা স্টুডেন্ট আছেন পড়ালেখার ক্ষতি করেন না, যারা জব করেন তারা জবের পাশাপাশি সব সময় চেষ্টা করবেন জবের পাশাপাশি, দরকার হয় এখন কন্টেন্ট কম দেন, যখন ইনকাম আবার বাড়বে তখন আবার মানে করেন। তবে রিলসের ইনকাম বাড়বে, এটা আমি শিওর, কারণ হচ্ছে রিলসের প্রচুর পরিমাণে দর্শক আছে, এখনো মানুষ রিলস দেখতেছে, কিন্তু অ্যাডগুলা চলে গেছে স্টোরির মধ্যে। দেখবেন স্টোরি দেখার পরে বেশি অ্যাড দেখাচ্ছে, হ্যাঁ। তো এই জায়গাটাই হচ্ছে ঝামেলা হয়েছে। এখন আমার কথা হচ্ছে ভাই, আমরা দেখি ফেসবুকের আপডেটটা শেষ হোক, হ্যাঁ। এটা তো ফেসবুক, এটা তো অন্য প্ল্যাটফর্ম না, পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া এটা, হ্যাঁ। ইউটিউবের থেকেও কিন্তু বড় ফেসবুক, হ্যাঁ, প্রচুর অডিয়েন্স আছে। আপনি এমন কোনো দর্শক মানে যেই ক্যাটাগরির ভিডিও বানান না কেন, এখানে আপনি দর্শক পাবেন, দর্শকের অভাব নাই কিন্তু এখানে, হ্যাঁ। তো যেটা বললাম, আজকে আমি সাজায় গোছায় কথা বলতে পারলাম না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, বুঝছেন। এক জায়গায় যাচ্ছি, তা ভাবলাম আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। তো এই যে আমার এই যে কার্টুন কোর্স নিয়ে আমি দেখাচ্ছি মনিটাইজেশন সবাই পাচ্ছে, আমি সবাইকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, এবং আমি ভাবতে পারি না এত দ্রুত সবাই মানে সাকসেস হবে। এখন কথা হচ্ছে তাদের কাজ হবে হচ্ছে রেগুলার কন্টেন্ট দিয়ে যাওয়া, লং ভিডিও দেওয়া, স্টোরি বেশি করে দেওয়া, আর ধৈর্য ধরে থাকা, হ্যাঁ, যে কবে ইনকাম বাড়ে। এখন কিন্তু ইনকাম ডাউন ভাই, ঠিক আছে, এখন ইনকাম ডাউন, হয়তো $1 $2 ইনকাম হবে, কিন্তু আমার কথা $5 আসলে না, আমি $5 আসলে আমি অনেক খুশি হই ভাই, বুঝছেন। প্রতিদিন $5 আসলেও মাসে 150 আসলে পোষায় যায় ভাই, বুঝছেন। 18-20 হাজার টাকা মানে অনেক টাকা বাংলাদেশের ক্ষেত্রে, হ্যাঁ। আমাদের কোটিপতি হওয়ার দরকার নেই, মাসে একটা ব্যালেন্স আসবে, ঠিক আছে। তো ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।